দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীদপুর থেকে। মহিদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ আছি ভালো, আল্লাহ। এই ঘর উঠালেন কবে? এই ঘর উঠেছি আজকে। আজকে উঠালেন আর আমি আজকে আসছি? জি জি। এই ঘর উঠেছেন কেন? এই ঘর উঠেছি মানে এখানে থাকবো এবং পাশাপাশি দোকানটা দেবো। দোকান দিবেন এখানে? জি। এখানে দোকান চলবে? হ্যাঁ, আমাদের শ্রমিকে যদি আল্লাহ বাঁচে তো সামনেতে মানে 25-30 জন থাকবে অল টাইম। ও, তাহলে চলবে। হ্যাঁ, আমার 25-30 জন শ্রমিকে থাকবে, কারণ আপনার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস জি আছে। জি জি জি। যেমন অনেকে গুল খায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা খায়, চা, বিড়ি, সিগারেট বা হালকা বিস্কুট, বিস্কিট এগুলেন, তারপর মোবাইলের কার্ড রাখতে পারেন। জি জি, কার্ড, ফ্ল্যাক্সি লোড, এগুলো নিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হবে। তো সেই জন্য এখানে আপনি থাকবেন? জি। আপনি কাজ করবেন কোন সময়? না, আমি তো কাজ করি না, আমি খালি মানে করি, মানে ক্ষেত ঘুরি বেড়াই। ও, আর বদলা কোন খেতে কয়টা বদলা লাগবে, কি লাগবে, ঔষধ, সার, এটা ওটা কি মানে লাগবে। ভালো হবে যে একটা সন্ধ্যার সময় সবাই মিলে একটু আড্ডা মারার জায়গা হ্যাঁ, এটা আড্ডার একটা জায়গা। আর একটা সোলার লাগাই লইবেন, সোলার টেলিভিশন থাকবে, টিভি থাকবে। টিভি থাকলে সবাই মিলে একটু দেখতে পারলেন। মানে আকাশ নিয়ে আসবো। হ্যাঁ, আকাশ নিয়ে। হ্যাঁ, আকাশ নিয়ে আসবো। আচ্ছা, খুব ভালোই করছেন। তো আজকে উঠাইছেন না? হ্যাঁ, এটা আজকে উঠেছি। দেখেন বাতাসে যেন পড়ে যায় না। না, পড়বেন না, খুঁটি আছে, ভালো করে গাড়া আছে, বাতাসে পড়বেন না। মাইদুল ভাই, জি। আপনি যে এতদিন থাকবেন আমি তো ভাবিই নাই, প্রায় 1 বছর হয়ে গেল না? হ্যাঁ, 1 বছর এখনো হয় নাই, আরো 1 মাস বাকি আছে। তো কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি গেছি। সংসার আছে না গেছে? সংসার আপাতত আছে, আমার দোষ ছিল, আবার ফিরে আসছে। না, মাঝে মাঝে বাড়ি যান, কারণ বাড়ি ফ্যামিলি যাই তো। সময় দিতে হবে, বুঝছেন? হ্যাঁ, বাড়ি যাই। তো কাজের কি অবস্থা? কাজের মোটামুটি ভালো অবস্থা আছে। তাই? এখন আর ভয় লাগে না তো? না, এখন আর ভয় কিসের? রান্না শিখছেন? না, আমি পাকাই নে তো। তো ওই যে বিপদ আপদে পড়লে তো রান্না করতে হবে। পাকাইয়ের লোক আছে আমার। আপনার তো আছে। গতবার যখন আসছেন তখন ছিল নুরুল ইসলাম ভাই, হ্যাঁ, আপনি আর আমাদের আজাদ ভাই। হ্যাঁ। তো আসলে নুরুল ইসলাম ভাই কিন্তু রান্না করার লোক না, না না, কিন্তু তারপরে কষ্ট করে রান্না করে দিত। তো সেভাবে আমরা চলতাম। জি। তো চরে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, এখানে চলা কিন্তু অনেক কঠিন। হ্যাঁ, কঠিন। এই যে আমি ব্রিজের ওখান থেকে আসলাম, আমার মোট 2 ঘন্টা লাগছে। আমার কিন্তু সকালে আসার কথা। তো জামাল ভাই ফোন দিয়ে বলছে এতক্ষণ লাগলো, মানে আমরা আরেক জায়গায় গেছিলাম, কিন্তু আসতে কিন্তু সময় লাগে। চরে কিন্তু অত সহজ না। দূর থেকে মনে হয় যে কাজ করতেছি চলতেছি সহজ, বিষয়টা তো সহজ না। তো যাক, অনেক পরিশ্রম করতেছেন। যদি আল্লাহ তাআলা ভালো কিছু লিখে থাকে, সেটা আপনাদের কারণেই আল্লাহ তাআলা হয়তো দিবে। জামাল ভাই ভালো করবে, অর্থাৎ আপনারা ভালো করলেই জামাল ভাই ভালো করবে, আর আপনারা খারাপ করলেই জামাল ভাই খারাপ করবে। দেওয়ার মালিক আল্লাহ। ভালো থাকেন না? আর এখান থেকে এগুলো সব আপনার গ্যান্ডারির জন্য সব করতেছে, জমি ভাঙতেছে, এখানে গ্যান্ডারি দিব। আচ্ছা, তো গাজীপুরের রেজাল্ট হচ্ছে, গ্যান্ডারি নিয়ে আসবেন? হ্যাঁ, গ্যান্ডারি জানিয়ে আসবো। তো অর্ডার দিয়ে এসেছিলাম 12,000 দিয়ে, যে এখানে সব জমি ভাঙে কাজ করতেছে, এখানে করে আজকে পুরাও দিলাম। কিন্তু আমি যতটুকু আমার মনে হচ্ছে এখানে কিন্তু আসলে পানি উঠবে না। হ্যাঁ, এখন বাকি যদি যত্নটা ঠিক মতো করা যায়। না, আমার জলিল ভাই বলছে যে জামাল ভাই যদি গ্যান্ডারি আপনার লাগে, যদি হয়ে যায় তো 2-3 ফিট পানি আসলে আপনার সমস্যা হবে না। না, সেটা তো হবে না। আবার জলিল ভাই আমাকে এটাও বলছে যে জামাল ভাই তো অনেকগুলা কাজ করতেছে, তো যদি প্রপার যত্নটা যদি না হয় তাহলে মানে ওনারও কষ্ট, আমারও খুব খারাপ লাগবে। তো সে একটা আবেদন করছে যে জামাল ভাই আপনাদেরকে ভাই মনে করি, তো টাকা পয়সা সবাই কামায় সেটা ব্যাপার না, কিন্তু যত্নটা যদি প্রপার করে তাহলে মনে হয় যে ভাই আমি দরকার হলে জলিল ভাইকে বুঝলে, জলিল ভাইয়ের ওখানে যে ভাই আছে 1 সপ্তাহ লেগে দরকার হলে আমি আমার 1 সপ্তাহ লেগে হইলেও দেন আপনারে। আসলে জলিল ভাইয়ের কাছে এক ভদ্রলোক আছেন, উনি ইংলিশে অনার্স মাস্টার্স, তো উনি অনেক ভালো বাংলা এবং ইংলিশ বলেন। আর আমার উত্তরবঙ্গের মানুষ এবং সে কৃষি বিষয় বিশেষজ্ঞ। তো আসলে ওনাকে ভালোবাসার অধিকার দিয়ে জোর করে নিয়ে আসতে হবে, কারণ উনি গাছের সঙ্গে, আমি যতটুকু দেখছি, গাছের সঙ্গে কথা বলার মতো একজন লোক। বেশ ভালো বুঝে ভাই, ভালো বুঝে না? তো ভাই যদি ভিডিও দেখে থাকে আর না দেখলেও ভালো, সেটা হচ্ছে আপনাকে জোর করে এখানে জোর করে তো অবশ্যই এটা আমি দাবি করে হলো আপনার সাথে করে নিয়ে যাই, হলো আমি নিয়ে ধরে নিয়ে আসতে হবে, যেন সে না করতে পারে। তাহলে মনে হয় যে বেটার কিছু সম্ভব। কারণ হচ্ছে যে উনি এই বিষয়ে আসলে বিশেষজ্ঞ, এবং গাছ নিয়ে তার পড়াশোনাও যেমন, আবার বাস্তবে জ্ঞান। এই যে ভাই, যেমন আমি যে উস্তার খাটটা যেরকম করে ভাঙছি না, আমি এটা ভাঙা হয়ে গেলে আমি যাই গ্যান্ডারি সহকারে বাইরে ধরে নিয়ে আসবো, যে ভাই না হলেও 2 দিন তুমি দেখাই দাও, তারপর আমার লোক কাজ করুক। হ্যাঁ, 2 দিন দেখাই দিলেই হবে, বাকিগুলা করতে পারবেন।
ওটাই। ওই ওদের আগুন জ্বলছে কেন? আগুন ভাই, ধরাই দিচ্ছেন নাকি? হ্যাঁ আগুন ধরা দিয়েছি ভাই। এগুলো চাষ করার পরে ওগুলো ধরেন ওই যে সব এটা ভাঙতেছি তো, কি ভাঙতেছেন? এগুলো তো সব ঝাঁটি ছিল ভাই। এগুলো তো ধরেন পরিত্যক্ত জমি, এগুলো তো চাষবাস হয় না। না, তবে এখান থেকে কিন্তু এর আগের বছরগুলোতে কিন্তু এই আগাছাগুলো কিন্তু বিক্রি হয়েছে। হ্যাঁ, এখন আপনি তো ভেঙে ফেললেন, তো এই আগাছাগুলো তো এখন আর বিক্রি হবে না। না না না, এটা অনেক বড় এরিয়া না। আচ্ছা, এটা তো ধরেন আপনার হলো এই এটা টোটাল হলো এই চরটা হলো 18টা মৌজা। আচ্ছা, সব মৌজাতে তো আর মানুষ কাজকর্ম করে না, ব্যবহার করে না, ব্যবহার করে না। তো যে কারণে সেটা কোনো সমস্যা না। না, এখন সমস্যা হচ্ছে যে এদিকে বস্তায় কি এগুলো যে ভাই আমরা যে গোবর সার নিয়ে এসেছি, নিয়ে এসে আপনার দিতেছি ফাঁস মাটি যাকে বলা হয়। আপনার ওই যে যেমন আমি উস্তার গাছগুলো লাগাইছিলাম, লাগাতে আপনার আমি দেখালাম যে আপনার উস্তাতে আপনার ওই যে ফল চলে আসছে, কিন্তু আমি এই ধরনের ইয়া করে আপনার গর্ত করে নিয়ে আবার ধরেন হলো আমি তো বালুতে হয়তো যদিও 4 সাইড বালু, কিন্তু আমি যে জায়গাটাতে গাছ স্থাপন করছি সেই জায়গাটায় বালু না, ওই জায়গাতে আপনার হলো এমনি মাটি উঠায় নিয়ে এসেছিলাম, তারপরে যে গোবর সার, তারপরে টিএসপি, তারপরে হলো এমওপি, জৈব সার মিলে আমি এগুলো কিন্তু আপনার এগুলো গাছ আমি রোপণ করছি। কি রোপণ করছেন এখানে? এগুলো না মিষ্টি কুমড়া দিয়েছি ভাই। আবার মিষ্টি কুমড়া? হ্যাঁ, আবার দিয়েছি মিষ্টি কুমড়া। তো কবে আসবে আবার বলেন? এটা ধরেন আবার ওই যে 2 মাসের মধ্যে আবার চলে আসবে। তাহলে তো এবার বর্ষাকালে ভালো টাকা কামাবেন। সে সময় তো দাম পাইনি ভাই, 10 টাকা কেজি ছিল। না, এবার দাম পাবেন। হ্যাঁ, কারণ এখন বর্ষাকালে যেটা হবে। হ্যাঁ, আচ্ছা, আর ভালো কথা, আমরা যে কাঁচা মরিচের প্ল্যানিং করলেন। হ্যাঁ ভাই, কাঁচামরিচের আমি তো গাছ ইয়ে করেছি আপনার হলো, আমি কাঁচামরিচও আপনার ট্রেতে দিয়েছি। ট্রেতে দিছেন, হ্যাঁ, কিন্তু মালয়েশিয়া থেকে যে এক ভাই ফোন দিছিলেন, হ্যাঁ, সেটা হচ্ছে যে একটু অন্য পদ্ধতিতে করার জন্য। হ্যাঁ, ওটাও আমি করব। এখন আমি তো আপনার হলো একটু দিয়া করতে চাচ্ছিলাম, তখন বলছে যে জামাল ভাই প্রথমবার আপনি রিস্ক নিয়েন না, আপনি প্রথমবার অন্তত 50-100টা শুধু পলিতে করেন, আর এটা ম্যানুয়ালি করেন। অটো করতে গেলে 5-6 লাখ টাকা খরচ হবে, তো আপনি 5-6 লাখ টাকা দিয়ে এবার খরচ করার দরকার নেই, আপনি ইয়াতে করেন। ম্যানুয়ালি মানে? ম্যানুয়ালি মানে ওটা উপরেই থাকবে আপনার হলো কোকোফিট দিয়ে আপনার কারখানাটা চালু হয়ে যাক, ফিট আসলে আমি ওই পলি ব্যাগে দিয়ে কোকোফিটে চারা স্থাপন করবো করে। হ্যাঁ, দিয়ে যে আপনি যে মাচাটা দেখলেন, এই মাচাটা আর একটু চারে দিয়ে ওই মাচার সাথে সাথে আমার ওইটা বান্ধা থাকবে, বেঁধে দিবেন। হ্যাঁ, যেন পানি আসলেও যেন ওটা জানিয়ে না হয়। আর এটা দেখা গেল যে ওই হাত দিয়ে দিয়ে ওটা খরচ কমানোর জন্য এরকম করে বলছে। হ্যাঁ, না উনি বলেছে যে আপনার মাটির সাথে তার কোনো সংযোগ থাকবে না। না, আগাছার সমস্যা নাই, অন্য কোনো ঝামেলা নাই, সমস্যা নাই, পানি দেওয়ার সমস্যা নাই। যদি অটো করতে পারি তাহলে আপনার কোনো পানি দিতে হবে না। অটো করতে ধরেন 5-7 লাখ টাকা খরচ আছে। অটো করতে গেলে খরচ হবে, অটো করতে গেলে আপনার দেখা গেল যে ওখানে সোলার দিতে হবে, কিন্তু সাবমার্সিবল আমি যেটা কথা বলছি এটা আর খরচ বেশি। হ্যাঁ, সো এবার একটু এইভাবেই করেন, কিন্তু আপনি মরিচ গাছ কিন্তু মানে কোনোভাবে ফেল করা যাবে না। আল্লাহ যদি সহায় থাকে, মরিচ গাছ ভালো করে করেন, কোনো কিছুতে দাম না পেলে বর্ষাকালে মরিচ গাছের দাম। ভাই আমি মরিচের চারা অলরেডি ধরেন আমি ইয়াতে ট্রেতে দিয়ে দিয়েছি, হয়তো দেখা গেল যে 2-4 দিনের মধ্যে আমি জমিতে এটা ট্রান্সফার করব। আচ্ছা, তাহলে এখানে মিষ্টি কুমড়া, এটা মিষ্টি কুমড়া দিয়েছি ভাই। কয় বিঘা দিয়েছেন? এখানে 20 বিঘার পুরো আছে, কিন্তু পুরাটা কাজ করতে পারেনি, এদিকে কাজ করতেছে। এটা 20 বিঘার পুরো মিষ্টি কুমড়া দিয়ে দেওয়া আছে। আর ওই মাঝখানে দিবেন আখ? হ্যাঁ, মাঝখানে ওটা আখ দিব, আর এই যে এদিকটা মূলা দিব।